নির্বাচন ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক প্রার্থীরা প্রচারে নেমেছেন। ঠিক একইভাবেই ডোমজুর বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস মাইতি তাকেও আমরা দেখেছি তার কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন ওই ডোমজুর বিধানসভার অঞ্চলের অন্তর্গত বিভিন্ন এলাকায় তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন এবং জনসংযোগ করেছেন। সাধারণ মানুষের প্রচুর সাড়াও তিনি পেয়েছেন। ঠিক এই নির্বাচন দিন কিছুদিন বাকি আছে, তার আগে তিনি এই ডোমজুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের জন্য তিনি জয়ী হয়ে এলে একটি প্রতিশ্রুতি স্তম্ভ তিনি উদ্বোধন করলেন। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আগামী 29 এপ্রিল ভোট দিচ্ছেন কোন গানে? আগামী 29 এপ্রিল ভোট দিচ্ছেন কোন গানে? প্রথমে জানাচ্ছি ডিএনএন বাংলার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। না, আপনাদের সকলকেও ডোমজুড়ের প্রতিটি নাগরিককে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক, সকলের নতুন বছর খুব ভালো কাটুক। এবং আজকে এই বাংলা নববর্ষের দিন আমাদের ডোমজুড়ের জন্য যে দলীয় ইস্তাহার সেটা আমরা প্রকাশ করলাম। আমাদের 5টা প্রতিজ্ঞা ডোমজুড়ের মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আমাদের দল সেটা অনুমোদন করেছে। দলের পক্ষ থেকে আমাদের সেই 5 প্রতিজ্ঞাকে ইস্তাহার আকারে প্রকাশ করা হলো। সর্বপ্রথম যেটা আমরা এখানে ডোমজুড়ের মানুষের জন্য ভেবেছি, একটা গ্রামীণ হাসপাতাল, অত্যাধুনিক গ্রামীণ হাসপাতাল নির্মাণ করা ডোমজুড়ের মানুষের চিকিৎসার জন্য। দ্বিতীয়, একটা ডিগ্রি কলেজ নির্মাণ করা, যাতে এখানকার ছেলেমেয়েরা ডোমজুর বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা কলেজে পড়াশোনা করতে পারে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তৃতীয় হচ্ছে নিকাশি ব্যবস্থা সুষ্ঠু করার জন্য, সুন্দর করার জন্য আমরা ডোমজুড়ের নিকাশি নালাগুলোকে যেমন আধুনিকীকরণ করব, তার সাথে পাম্প হাউস নির্মাণ করে জল যাতে আমরা এখান থেকে সুষ্ঠু নিষ্কাশনী ব্যবস্থা তৈরি করতে পারি, তার জন্য একটা উদ্যোগ নিয়েছি। দ্বিতীয় হচ্ছে আমাদের মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম তৈরি করে ছাত্রছাত্রীদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আরও অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা, সেটা আমাদের একটা প্রতিজ্ঞা। আর সর্বশেষ যে প্রতিজ্ঞা, 365x24 প্রতিদিন 24 ঘন্টা আমাদের একটা হেল্পলাইনের মধ্য দিয়ে যাতে ডোমজুড়ের মানুষের অভাব অভিযোগ শুনে তার প্রতিকার করতে পারি, সেটা আমাদের এই প্রতিজ্ঞা। আজকে নতুন বছরের জন্য ডোমজুড়ের মানুষের কাছে আমাদের 5 প্রতিজ্ঞা তুলে ধরলাম। আশা করি ডোমজুড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থেকে আগামী দিনের এই 5 প্রতিজ্ঞাকে বাস্তবায়ন ঘটানোর জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করে নতুন করে যেমন 4র্থবার মামাটি মানুষের সরকার করবেন, ডোমজুড়ে নতুন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করবেন। দাদা, এইটাকে লিফলেট আকারে মানুষের কাছে পৌঁছবে? এটা প্রত্যেক বাড়িতে আমাদের মানুষের কাছে পৌঁছাবে। আমি একটু আপনাদের প্রেসের বন্ধুদেরকে সকলকে এই লিফলেট দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম ডোমজুর বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস মাইতির সাথে। তিনি জানাচ্ছেন যে এই ডোমজুর বিধানসভা কেন্দ্রে যে ডোমজুরবাসীদের উন্নয়নের উদ্দেশ্যে তিনি 5টি প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তিনি এই 2026-এর নির্বাচনে জয়ী হয়ে আসেন, তবে ডোমজুরবাসীদের জন্য উন্নয়নে তিনি 5টি প্রতিশ্রুতি দিয়েছেন। যেই প্রতিশ্রুতিগুলো হলো, প্রথমেই রয়েছে ডোমজুরে একটি নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হবে, যাতে স্থানীয় ছাত্রছাত্রীরা সুলভে উচ্চশিক্ষা পায় এবং তাদের যাতায়াতের কষ্ট কমে। দ্বিতীয়ত, সরকারি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকেও স্মার্ট ক্লাসরুম এবং উন্নত সুযোগ সুবিধা দিয়ে আধুনিকরণ করা হবে। 3 নম্বরে আছে ডোমজুর বিধানসভায় একটি গ্রামীণ হাসপাতাল গড়ে তোলা হবে, যেখানে আধুনিক ওপিডি, উন্নত ডায়াগনস্টিক, অপারেশন থিয়েটার এবং একটি ডেডিকেটেড সি সেকশন ওয়ার্ড থাকবে। 4 নম্বরে হচ্ছে বৈদ্যুতিক জলের পাম্পগুলি মনোন্নয়ন করা হবে এবং স্থায়ী পাম্প হাউস তৈরি করা হবে। জল নিকাশি ব্যবস্থা উন্নত করতে গুরুত্বপূর্ণ খালগুলি বছরে 2 বার ড্রেজিং ও সংস্কার করা হবে। 5 নম্বর হচ্ছে সর্বসাধারণের জন্য সমস্ত নাগরিক পরিষেবা ও আপাতকালীন পরিস্থিতিতে মোকাবিলায় 24 ঘন্টার বিশেষ হেল্পলাইন পরিষেবা এবং নিয়মিত জনতার দরবারে চালু করা হবে।
এই 5টিই হলো ওনার দেওয়া প্রতিশ্রুতি, কিন্তু এই 5টি প্রতিশ্রুতি শেষ নয়, এর পরেও আরও মানুষের যে উনি জয়ী হয়ে এলেন 2026-এ বিধানসভায়, যদি তিনি জয়ী হয়ে আসেন মানুষের আশীর্বাদে, তা মানুষের অভাবে অসময়ে তিনি সর্বদাই পাশে থাকবেন এই প্রতিশ্রুতিরও বাইরে। এবং এই প্রতিশ্রুতিগুলোর যে লিফলেট, সেই লিফলেটের মানুষের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েও তিনি পৌঁছে দেবেন, এমনটাই জানাচ্ছেন ডোমজুড় বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস মাইতি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।